এটা হচ্ছে ওয়্যারলেস টেস্টার। তো এই ওয়্যারলেস টেস্টারটা দিয়ে আপনি ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি লাইন থাকে বা যে কোনো কারেন্ট আপনি চেক করতে পারবেন। তো দেখুন কিভাবে চেক করছি। তো দেখুন এলইডি জ্বলছে, তার মানে এটাই হচ্ছে 220 ভোল্ট ডাইরেক্ট লাইন আছে। তো এই লাইনটা, এতে লাইন আছে কি না দেখুন, ঠেকালি লাইটটা জ্বলছে, তার মানে এইভাবে তো আপনারা দেখুন এবার পার্টস কি কি লাগবে প্রথমে আমি বলে দিই। একটা এলইডি লাগবে, একটা 3 ভোল্ট এলইডি লাগবে। ওকে, দুটো BC548 ট্রানজিস্টার লাগবে, BC548 ট্রানজিস্টার লাগবে। ঠিক আছে, 2 পিস লাগবে, BC548 ট্রানজিস্টার লাগবে 2 পিস। একটা এই ধরনের অ্যান্টোনা লাগবে, অ্যান্টোনা কয়েল লাগবে। তো যে কপার তার থাকে সেই কপার তার পাক দিয়ে এরকম করে নিতে পারেন, যে কোনো একটা তার লাগবে, অ্যান্টোনা তার। এই ধরনের আমরা কপার তার পাক দিয়ে করে নিতে পারেন। ওকে, তো এই কটা পার্টস লাগবে। তো পার্টসগুলোর টোটাল দাম খুব বেশি হলে 10 থেকে 12 টাকা, তার বেশি হবে না। আর পাওয়ার সাপ্লাই যে দিতে হবে, পাওয়ার সাপ্লাইটা 3.7 ভোল্ট এই ব্যাটারি থেকেও দিতে পারেন, 9 ভোল্টও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, তো কীভাবে এবার সার্কিটটা তৈরি করবেন সেটা আমি দেখাবো অবশ্যই, সাথেই তো দেখুন থাকবেন। এবার আমি ট্রানজিস্টারটা স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি, কানেকশন করে দেখাবো কিভাবে কি কানেকশন করবেন। তো সাথেই থাকবেন, অবশ্যই দেখাচ্ছি। দেখুন এই ট্রানজিস্টারের বেস থেকে আমি এর এমিটার পিনটায়, তার মানে এই ট্রানজিস্টারটার একদম ধারের পিনটায় আমি কানেকশন করছি। সোল্ডারিংটা করতে হবে, তো একদম সিম্পল, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এর সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেবো, তো অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা দেখে নেবেন। দেখুন এই ট্রানজিস্টারের বেস থেকে আমি এর কালেক্টর পিনে লাগালাম, সরি এটা এমিটার পিনে লাগালাম। ঠিক আছে, তো দেখুন আমি কানেকশানগুলো করছি একটা একটা করে। দেখুন এর যে বেসটা আছে এটা অ্যান্টোনাটা হবে, অ্যান্টোনার কানেকশানটা এটা থেকে কানেকশান হবে। তো সোল্ডারিং করে নেবেন। দেখুন আমি এটা সোল্ডারিং করে নিলাম। দেখুন এলইডির পজিটিভটা এই ট্রানজিস্টারের এই ধারেরটাই হবে, তার মানে এটা হচ্ছে আপনার কালেক্টর পিন। তো দেখুন এটা পজিটিভ কানেকশন করে দিলাম আমি। আর এই ধারের পিনটায় এটা নেগেটিভ হবে। সেটা সোল্ডারিং করে দিলাম। দেখুন এবার পাওয়ার সাপ্লাই দেবো। তো আমি 3.7 ভোল্ট একটা ব্যাটারি নিয়েছি। তো আপনারা যদি চাইলে ওটা মোবাইলে ব্যাটারিও লাগাতে পারেন বা 9 ভোল্ট ব্যাটারিও লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো যে কোনো ব্যাটারি লাগাতে পারবেন। তো আমি এই ব্যাটারি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি। তো দেখুন এলইডির যে পিনটা লাগিয়েছি আমি, মানে ট্রানজিস্টারের কালেক্টর পিনটা, এটা পজিটিভ, ব্যাটারি পজিটিভ লাইন হবে। আর এটার যে এমিটার পিনটা ফাঁকা আছে এটা হচ্ছে নেগেটিভ হবে, ব্যাটারি কানেকশন। তো দেখুন কানেকশনটা আমার হয়ে গেল। তো দেখুন আমার কানেকশনটা হয়ে গেল। তো এবার আমি টেস্ট করে দেখাবো, তো সাথেই থাকবেন। তো দেখুন আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কানেকশনটা অবশ্যই সার্কিট ডায়াগ্রাম দেখে করবেন। তো এবার আমি টেস্ট করে দেখাবো। তো দেখুন এই তারটা 220 ভোল্ট লাইন দেওয়া আছে।
দেখুন এই বোর্ডে কানেকশন দেওয়া আছে। তো আমি এই তারটা চেক করব কারেন্ট আছে কি নাই। তো দেখুন এলইডি জ্বলছে, বুঝতেই পারছেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা চেক করতে পারবেন, তো কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ।